এই যে শারীরিক শিক্ষা কেন্দ্রের জন্য আমরা 2 কোটি টাকার চেক আমরা সরাসরি নিয়ে আসছি। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে, আমাদের যেটা বলেছিলাম, আমাদের প্ল্যান ছিল এটাকে একটা আধুনিক সেন্টার আমরা রূপান্তর করবো, যেটা আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই। তো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কাছে আমরা গিয়েছি, স্যারদেরকে বলেছি, বলার পর যেটা হয়, তাদের স্পন্সর, তাদের ফান্ড নেই, আর্থিক সংকটের কারণে তারা এটা করতে পারছে না। তো পরবর্তীতে আমরা নিজেরা চেষ্টা করলাম, আমরা যারা অ্যালামনাই আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমরা তাদের কাছে গেলাম এবং তাদের কাছে গিয়ে এই যে শারীরিক শিক্ষা কেন্দ্রের জন্য আমরা 2 কোটি টাকার চেক আমরা সরাসরি নিয়ে আসছি। আমরা যখন ওই প্রতিষ্ঠানের কাছে গিয়েছিলাম, ওই প্রতিষ্ঠান বিসিবি আমাদেরকে স্পন্সর করেছে, তারা বলেছিল তোমরা নাও, তোমরা এই কাজটা করো। কিন্তু আমরা ডাকসুর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি জায়গায় আমরা 100% আমরা এই ট্রান্সপারেন্সি আমরা ইনশিওর করেছি। আমরা কোনো টাকা পয়সা লেনদেন করি না। আমরা বলেছি এই টাকাটা, এই চেকটা আমরা নিব না, আমরা খরচ করবো না, এটা আমরা সরাসরি বিশ্ববিদ্যালয়কে দিব। বিশ্ববিদ্যালয় এই টাকাটা তারা তাদের মতো করে খরচ করে আমাদের শারীরিক শিক্ষা কেন্দ্রকে একটা আধুনিক সেন্টার রূপান্তর করবে। তো আজকে সেই চেক হস্তান্তর করার প্রায় 6 মাস পার করতেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটিংয়ের পর মিটিং করছে, কিন্তু এখন পর্যন্ত এই শারীরিক শিক্ষা কেন্দ্র আমাদের এই মাঠের কোনো সংস্কার তারা করতে পারে নাই। এবং এই ফান্ডটা আমরা নিয়ে এসেছি, ডাকসু নিয়ে এসেছে। যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি থেকে ডাকসুর যে স্পোর্ট সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য এবং আমরা নিয়ে এসেছি, আমাদেরকে বাদ করে দেওয়া হয়েছে। তো এটা তো খুবই একটা অপ্রত্যাশিত আচরণ। আমরা তো এরকম বিশ্ববিদ্যালয় চাই নাই জুলাই বিপ্লব পরবর্তী। তা আমরা নতুন ভিসি স্যারকে আহ্বান জানিয়েছি, আমরা চিঠি দিয়েছি এবং আমরা বলেছি আমরা ফান্ড নিয়ে এসেছি এবং শিক্ষার্থীরা এটার জন্য সাফার করছে, আপনারা এখন এটা একটু বাস্তবায়ন করেন। কারণ কিছুদিন আগে বৃষ্টি, সামান্য বৃষ্টিতে আপনারা দেখতে পাইছেন এখানে কোমর পর্যন্ত পানি। পরবর্তীতে আমরা এখানে আছে মাছ, প্রত্যেকে মাছ আমরা ছাড়ছি, ট্রেজারের যে আমাদের যুক্তিগুলো দেয় সেগুলোকে আমরা সামনে তুলে ধরে। তা আমরা আশা করছি আমরা যে ফান্ড নিয়ে এসেছি 2 কোটি টাকার ফান্ড, এখানে শিক্ষার্থীরা আছে, সামনে ডাকসুর মেয়াদ আর মাত্র 2 মাসের মতো আছে। আমরা এর মধ্যে এটা বাস্তবায়নের জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করবো, আমরা যৌক্তিকভাবে আন্দোলন গড়ে তুলবো এবং আমরা আশা করছি শিক্ষার্থীরা বিগত সময়ে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে, ইনশাআল্লাহ এই দাবি আদায়ের জন্য তারা আমাদেরকে সাপোর্ট দিবে এবং ভবিষ্যতেও এই বিশ্ববিদ্যালয়ের এই যৌক্তিক তাদের যে দাবিগুলো আছে সেগুলো তারা আদায় করে নেবে।